ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি দেবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে সরকার পুরস্কার দেবে বলেও জানান তিনি। এদিকে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে বলে সতর্ক করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গত বছরের 5 অগাস্টের আগে পরে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সরকার শিগগিরই বিজ্ঞপ্তি দেবে। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকার পুরস্কার দেবে। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে, তথ্য দিতে পারলে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা ঠিক করতে কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বেশিরভাগ আইনের আওতায় এসেছে। কঠোর শাস্তি নিশ্চিত করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সরকার তা করবে বলে জানান তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে। রবিবার কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।